ভারত মহাসাগরের বুকে ছোট্ট এক দ্বীপ, চারপাশে ঘন অরণ্য, বিরল প্রাণী আর শতাব্দীর পর শতাব্দী ধরে বিচ্ছিন্ন জীবনযাপন করা আদিবাসী জনগোষ্ঠী। বহু বছর ধরে বিশ্বের বেশিরভাগ মানুষের কাছেই প্রায় অচেনা ছিল গ্রেট নিকোবর। কিন্তু এখন এই দ্বীপকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক, কারণ ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ অবকাঠামো ও কৌশলগত প্রকল্প বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ছবিগুলোতে দেখা যায় গ্রেট নিকোবরের ঘন অরণ্যের বুক চিরে এগিয়ে যাচ্ছে নতুন সড়ক। বিশাল যন্ত্রপাতি দিয়ে কাটা হচ্ছে বনভূমি। নির্মাণ কাজের জন্য তৈরি করা হচ্ছে নতুন অবকাঠামো। পরিবেশবিদ ও মানবাধিকার কর্মীরা বলছেন, এটি কেবল একটি উন্নয়ন প্রকল্পের সূচনা নয়, বরং এমন এক পরিবর্তনের শুরু যা দ্বীপটির প্রাকৃতিক পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠীর ভবিষ্যৎকে চিরতরে বদলে দিতে পারে। ভারত সরকার প্রায় $11 বিলিয়ন ব্যয়ে যে গ্রেট নিকোবর উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে তা কয়েক বছর আগেও ছিল পরিকল্পনার কাগজে। এখন সেটি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। পরিকল্পনার আওতায় একটি আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নতুন নগরী এবং বিস্তৃত সড়ক নেটওয়ার্ক নির্মাণ করা হবে। ভারতের নীতি নির্ধারকদের আশা, এসব অবকাঠামো নির্মিত হলে গ্রেট নিকোবর ভারত মহাসাগর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র হয়ে উঠবে। দ্বীপটির কৌশলগত গুরুত্বই মূলত এই প্রকল্পের প্রধান চালিকা শক্তি। গ্রেট নিকোবর মালাক্কা প্রণালীর খুব কাছাকাছি অবস্থিত। বিশ্বের সবচেয়ে বেশি সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি এই মালাক্কা প্রণালী। পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্য পণ্য পরিবহনের বিশাল অংশ এই রুট ব্যবহার করে। চীনের আমদানি করা বিপুল পরিমাণে জ্বালানি তেলও এই পথ দিয়েই দেশটিতে পৌঁছায়। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গ্রেট নিকোবরে আধুনিক বন্দর এবং সামরিক অবকাঠামো গড়ে তোলা গেলে ভারত এই পুরো অঞ্চলে নজরদারির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারবে। বিশেষ করে ভারত মহাসাগরে চীনা নৌবাহিনী ও সাবমেরিনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে দিল্লির উদ্বেগ রয়েছে। তাদের বিশ্বাস, গ্রেট নিকোবর ভবিষ্যতে এমন একটি ঘাঁটিতে পরিণত হতে পারে যেখান থেকে মালাক্কা প্রণালীতে প্রবেশ ও বের হওয়া জাহাজগুলোর ওপর ঘনিষ্ঠ নজর রাখা সম্ভব হবে। কিন্তু এই স্বপ্নের বিপরীতে দাঁড়িয়ে আছে আরেকটি বাস্তবতা, সেটি হল পরিবেশ এবং মানুষের অস্তিত্বের প্রশ্ন। ভারতের পরিবেশ মন্ত্রণালয় সংসদে স্বীকার করেছে যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রায় 9,64,000 গাছ কাটা প্রয়োজন হবে। পরিবেশবিদদের মতে এটি কেবল সংখ্যার হিসাব নয়, বরং একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের ওপর বড় ধরনের আঘাত। গ্রেট নিকোবর বিশ্বের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের অঞ্চল। এখানে রয়েছে অসংখ্য বিরল উদ্ভিদ, পাখি, সরীসৃপ এবং সামুদ্রিক প্রাণী। বিশেষভাবে উদ্বেগের বিষয় হল লেদারব্যাক সামুদ্রিক কচ্ছপ। বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক কচ্ছপ প্রজাতিগুলোর একটি এই প্রাণীর গুরুত্বপূর্ণ প্রজনন ক্ষেত্র গ্রেট নিকোবর। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন বৃহৎ পরিসরের নির্মাণ কাজ এবং মানুষের উপস্থিতি বৃদ্ধি পেলে তাদের প্রজনন পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পরিবেশের চেয়েও বড় উদ্বেগ তৈরি হয়েছে দ্বীপের আদিবাসী জনগোষ্ঠী শম্পেনদের নিয়ে। শম্পেনরা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলোর একটি হিসাবে পরিচিত। শত শত বছর ধরে তারা গ্রেট নিকোবরের অরণ্যে বসবাস করে আসছে। আধুনিক সভ্যতার সঙ্গে তাদের যোগাযোগ অত্যন্ত সীমিত। তারা নিজেদের ঐতিহ্য, জীবনধারা এবং সংস্কৃতি ধরে রেখেছে বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায়। মানববিদ
ও গবেষকদের মতে শম্পেনদের সবচেয়ে বড় ঝুঁকি হল বাইরের মানুষের আগমন, কারণ দীর্ঘদিন বিচ্ছিন্নভাবে বসবাস করায় আধুনিক বিশ্বের অনেক সংক্রামক রোগের বিরুদ্ধে তাদের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা নেই। অতীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে বাইরের জনগোষ্ঠীর সংস্পর্শে এসে অনেক আদিবাসী সম্প্রদায় ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। গ্রেট নিকোবর প্রকল্পের আওতায় ভবিষ্যতে কয়েক লাখ মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। গবেষক মনীষ চান্দি, যিনি 2 দশকের বেশি সময় ধরে এই দ্বীপ নিয়ে কাজ করেছেন, সতর্ক করে বলেছেন যে প্রকল্পের পরিকল্পিত এলাকা শম্পেনদের একাধিক বসতির কাছাকাছি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেও তিনি এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তার মতে প্রকল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে শম্পেনদের বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। এই উদ্বেগ শুধু গবেষকদের মধ্যেই সীমাবদ্ধ নেই। 2024 সালে গণহত্যা, আদিবাসী অধিকার ও মানবাধিকার বিষয়ে কাজ করা 39 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ভারতের রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠান। সেখানে তারা সতর্ক করে বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়িত হলে শম্পেন জনগোষ্ঠীর অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। তাদের ভাষায় এটি কার্যত একটি জনগোষ্ঠীকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার শামিল। ভারতের অভ্যন্তরেও এই প্রকল্প নিয়ে বিতর্ক বাড়ছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেক নেতা প্রকল্পের পরিবেশগত ও মানবিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয় নিকোবরি সম্প্রদায়ের নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, উন্নয়নের নামে দ্বীপের প্রাকৃতিক সম্পদ ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার উপেক্ষা করা হচ্ছে। দ্বীপের বাসিন্দারা ইতোমধ্যে বিভিন্ন আদালতে মামলা করেছেন। আন্তর্জাতিক আদিবাসী অধিকার সংগঠনগুলোও প্রকল্প বাতিল অথবা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাদের মতে উন্নয়ন ও জাতি নিরাপত্তার প্রয়োজনীয়তা থাকলেও তা এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে পরিবেশ এবং স্থানীয় জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন না হয়। তবে ভারত সরকারের অবস্থান স্পষ্ট। তারা মনে করেন ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামুদ্রিক বাণিজ্য এবং জাতীয় নিরাপত্তার জন্য গ্রেট নিকোবর প্রকল্প অপরিহার্য। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার ক্ষেত্রে এই দ্বীপের গুরুত্ব আরও বেড়েছে। ফলে সরকার আপাতত প্রকল্প থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফলে গ্রেট নিকোবর আজ এক কঠিন দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে। একদিকে রয়েছে ভারতের ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, সামরিক কৌশল এবং অর্থনৈতিক স্বপ্ন, অন্যদিকে রয়েছে হাজার বছরের পুরনো বনভূমি, বিরল প্রাণবৈচিত্র্য এবং শম্পেনদের মতো একটি আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্ন। ভারত মহাসাগরের এই দ্বীপে এখন শুধু রাস্তা বা বন্দর নির্মাণের কাজ চলছে না, একই সঙ্গে নির্ধারিত হচ্ছে উন্নয়ন ও মানবাধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করার এক কঠিন পরীক্ষার ফলাফল। আর সেই ফলাফল কেবল গ্রেট নিকোবরের ভবিষ্যৎ নয়, বিশ্বের কাছে উন্নয়নের অর্থ কি হওয়া উচিত সেই প্রশ্নেরও একটি গুরুত্বপূর্ণ উত্তর হয়ে উঠতে পারে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।